সেখানে হয় মধুর দপি মধুর বৃন্দাবন। চলুন তাহলে আমার সাথে রাধা বৃন্দাবনে প্রবেশ করি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, ওগো চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার রব।
মানুষ বলে না, মানুষ বলে আসবে যদি জ্ঞানের চেতনা, অর্থাৎ মানুষ হয়ে জন্ম নিলে হয় না বাবা, মানুষের মনুষ্যত্ব জ্ঞান থাকা দরকার। একটি মানুষ জন্ম পেতে গেলে কত সাধনা, কত পুণ্যের ফলে একটি মাত্র মানুষ জন্ম পায়। শাস্ত্রে বলেছে স্থাবর বৃক্ষ লক্ষ্যশ্চ জলনব লক্ষ্যকা কিমিনাং রুদ্র লক্ষ্যশ্চ 10 লক্ষ অন্ডজা 30 লক্ষ পুষ্ণঞ্চ আর 4 লক্ষ মানবাহ। অর্থাৎ এই 84 লক্ষ জনের ভ্রমণ করে থাকি আমরা। এই 84 লক্ষ জনের কি কি? প্রথমে আমরা 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিই। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিই, ভগবানের সেবায় লাগি, সেদিন আমরা বৃক্ষ জনম থেকে উদ্ধার পাই। তারপর 9 লক্ষ বার আমরা জলের পোকা হয়ে জন্ম নিই। যেদিন আমরা সাপ হয়ে জন্ম নিই, ভগবানের সেবায় লাগি, সেদিন আমরা উদ্ধার পাই। তারপর 11 লক্ষ বার আমরা চিন্তিত হয়ে জন্ম নিই। যেদিন আমরা বজ্রকীট হয়ে জন্ম নিই, পাহাড় কেটে ভগবানের দর্শন পাই, সেদিন আমরা উদ্ধার পাই কিমিতির জন্ম থেকে। তারপর 10 লক্ষ বার আমরা ডিমের ভেতর জন্ম নিই। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম নিই, ভগবানের সেবায় লাগি, সেদিন আমরা উদ্ধার পাই। তারপর 30 লক্ষ বার আমরা পশু হয়ে জন্ম নিই। যেদিন আমরা গাভী হয়ে জন্ম নিই, আমাদের দুগ্ধ ভগবানের সেবায় লাগে, সেদিন আমরা উদ্ধার পাই। আর তারপর 4 লক্ষ বার মানুষ হয়ে জন্ম নিই, 2 লক্ষ বার শুদ্ধ করে জন্ম নিই, আর 2 লক্ষ বার ব্রাহ্মণ হয়ে জন্ম নিই। এই হলো 84 লক্ষ জন্ম বাবা। আপনারা তো সকলেই জানেন দুর্যোধন শ্রীকৃষ্ণের বিয়ায়, তা থেকে দুর্যোধন ভগবানকে চিনতে পেরেছিলেন? কি চিনতে পেরেছিলেন? চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণের দাস গোস্বামী